প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। একটি খুব আলোচিত খবরটি হলো যে সৌদি আরব এবং পাকিস্তান দুটি দেশ নিরাপত্তা বিষয়ক চুক্তি করেছে এবং চুক্তিটা এরকম যে চুক্তি পৃথিবীতে রাষ্ট্র তৈরি হবার পরে একে অপরকে রক্ষা করার জন্য এই ধরনের চুক্তি পৃথিবীতে অনেক সময় অনেক দেশের সাথে হয়েছে। চুক্তিটা হলো যে আমি যদি বিপদে পড়ি তুমি আমাকে সামরিক সাপোর্ট দিবা, তুমি যদি বিপদে পড়ো আমি তোমাকে সামরিক সাপোর্ট দেব। অর্থাৎ দেশ দুটো আলাদা হলেও তাদের সামরিক নীতি প্রায় হবে একে অপরকে রক্ষার জন্য। এই বিষয়টি নিয়ে আমাদের একজন মাননীয় উপদেষ্টা মহোদয় অভিনন্দন জানিয়ে একটি পোস্টও দিয়েছেন। তিনি লিখেছেন যে মুসলমানদের রক্ষা করার জন্য এই ধরনের সিদ্ধান্ত আসলে খুবই ভালো। আমিও সেটি বলতে চাই যে মুসলিমদের রক্ষা করার জন্য এই ধরনের চুক্তি আসলেই ভালো। কিন্তু কথা হচ্ছে যে পাকিস্তান কি এখন কোনো বিপদগ্রস্ত রাষ্ট্র যতটা ইরান বা যতটা ফিলিস্তিন? সৌদি আরবের উচিত ছিল ইরানের মতো রাষ্ট্রের সাথে এই ধরনের চুক্তি করা, ফিলিস্তিনের সাথে এই ধরনের চুক্তি করা। পাকিস্তান তেমন বিপদগ্রস্ত বা যুদ্ধ বিধ্বস্ত কোনো দেশ নয় এই মুহূর্তে, ইরান বা ফিলিস্তিনের মতো ওরকম নয়, বা সিরিয়ার মতো। সেই সকল দেশের সাথে চুক্তি না করে সৌদি আরব পাকিস্তানের সাথে চুক্তি করেছে। কেন করেছে? প্রশ্ন হলো কেন? আসলে এই চুক্তি করেছে আমেরিকার পরামর্শে। সৌদি আরবের যিনি বাদশার ছেলে, ওনার নাম কি, সালমান, ওনাকে জনাব ডোনাল্ড ট্রাম্প উনি এই চুক্তি পাকিস্তানের সাথে করিয়েছেন যেন ভারতকে চাপে রাখা যায়। তাছাড়া অন্য কোনো কিছু না, এখানে ভারত যেন ভয় পায়। আপনাদের আমি বলে রাখি, ভারত একটি প্রতিবেশী রাষ্ট্র, বৃহত্তম রাষ্ট্র, সবসময় বড়রা ছোটদের উপর খবরদারি করতে চায়। একটি অনুগত সরকার থাকুক, এটি ভারত সবসময় চাইবে বাংলাদেশের উপরে। সেই হিসেবে আপনারা বলতে পারেন যে ভারত বাংলাদেশের শত্রু, কিন্তু কখনোই এই জিনিসটা ভাববেন না যে ভারত মুসলমানের শত্রু। মুসলমানের শত্রু হলো আমেরিকা, মুসলমানের শত্রু হলো ইউরোপ। ভারতের সাথে আমাদের কোনো ধর্মযুদ্ধ হয়নি, কিন্তু খ্রিস্টান ওই ক্রুসেডারদের সাথে আমাদের 200 বছরের ধর্মযুদ্ধ হয়েছিল। এবং আমাদের যে ইসলামী খেলাফত, এই খেলাফত ধ্বংস করেছিল কিন্তু এই ইউরোপীয় সম্মিলিত খ্রিস্টান বাহিনী। এই জন্য সবসময়ের জন্য খেয়াল রাখবেন যে ভারত মুসলমানদের শত্রু না যতটা আমেরিকা বা ইউরোপ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।